আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আজ আমি রান্না করব লইট্টা মাছের শুটকি। তবে শুধু লইট্টা মাছের শুটকি করব না, সাথে একটু আলু দিব, দিয়ে ভুনা ভুনা করব। ভুনা ভুনা বা ভাজা ভাজা যেটাই বলে থাকেন না কেন। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেরা শুকনা মরিচ। এখানে শুকনো মরিচটা আমি একটু বেশিই দিলাম, কারণ এই খাওয়ার সময়ে শুকনো মরিচগুলো যখন পাতে পড়বে একটা দুইটা খেলে খুবই ভালো লাগে খেতে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ডাল মশলা ফোড়নে। সাথে দিলাম অল্প একটু রসুন কুচি, খুব বেশি দিলাম না, কারণ আমি কোয়া কোয়া করে রসুন দেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এতে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। আমি আলুগুলোকে আগে দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমি একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হতে থাক। দেখেন আলুগুলো আমার ভাজা ভাজা হচ্ছে, এখনও আমি ঠিক যেমনটা চাচ্ছি তেমনটা হয়ে সারেনি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কোয়া কোয়া করে কেটে রাখা রসুনগুলো। দেখেন আলুটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ প্রায় হয়ে এসেছে। আচ্ছা, এখন এতে আমি দেব লইট্টা মাছের শুটকিটা আমি ভেজে ধুয়ে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে শিলপাটায় থেতো করে নিয়েছি। এর সাথেই আমি এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া, সামান্য জিরা গুঁড়া, আর দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। শুটকি মাছে ধনিয়া আর পাঁচফোড়নের গুঁড়াটা একটু বেশি পড়লে খেতে ভালো লাগে জিরার গুঁড়োর তুলনায়। আর দিয়ে দেব কিছুটা এখন কোচানো পেঁয়াজ, সাথে দেব একটু পানি। সব কিছু এখন ভালোভাবে মিক্সড করে নেব, নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে আমি একটু দেখে নিলাম, আর দিতে ভুলে গিয়েছিলাম কেটে রাখা কাঁচামরিচ, তাও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন পেঁয়াজটা কেন পরে দিলাম। পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত, খেতে ভালো লাগতো না। এখন পেঁয়াজটা সেদ্ধ হবে, খুব বেশি ভাজা হবে না, খেতে ভালো লাগবে। আর একটু ঢেকে দেব আমি। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার বাসায় শুটকি হলে আর কিছুই লাগে না, সবাই খুবই পছন্দ করে। তার সাথেও আমি খাওয়ার জন্য মাসকলাইয়ের ডাল করেছি। এখন আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখেন শুটকিটা আমার হয়ে গেছে, কি চমৎকার একটি কালার এসেছে।
জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না। আমি আর ভাজা ভাজা করবো না, এভাবেই নামিয়ে দেব। লোট্টে মাছের শুটকি যে দিয়েই খান না, যেভাবেই খান না কেন, খেতে খুবই ভালো লাগে। কারা কারা এইভাবে শুটকি রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এ পর্যন্তই। প্লিজ পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।